আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। 8 ঘন্টায় কোরআন শিখার দ্বিতীয় ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা প্রথমত দেখতে পাচ্ছি 3 অক্ষরের সমষ্টি। আসুন 3 অক্ষরের সমষ্টি কিভাবে পড়তে হয় সেটা জেনে নিই। সদ লাম হা, বা সদ লাম, খ লাম সদ, আইন নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন, তা জিম দাল, ফা তা হা, নুন আইন তা, ইয়া সদ লাম, খ বা র, কাফ সিন বা, সিন আইন দাল, ইয়া সিন র, নুন ফা সিন, ত লাম বা, মিম ত র, হা বা ত, আইন লাম মিম, বা আইন দাল, শিন জিম আইন, কফ লাম মিম, আইন কফ লাম, আইন লাম কফ, হা লাম কাফ, সিন হা মিম, সিন ফা হা, কাফ নুন তা, সিন কাফ নুন। এরপরে দদ হা কাফ। এরপরে দেখতে পাচ্ছি 4 অক্ষরের সমষ্টি কিভাবে পড়তে হয় সেটা আমরা এখন জানবো। ইয়া তা লাম ওয়াও, নুন আইন মিম তা, জিম আইন লাম নুন, লাম আইন লাম কাফ, মিম কফ ত আইন, সা কফ লাম তা। এরপরে 5 অক্ষরের সমষ্টি কিভাবে পড়তে হয় সেটা আমরা শিখব। ইয়া তা কাফ লাম মিম, তা দদ লাম ইয়া লাম, ইয়া নুন কফ লাম বা, লাম ফা সিন, কফ ইয়া নুন, মিম মিম তা হা নুন, তা মিম লাম ইয়া কাফ, ইয়া সিন তা ইয়া কফ নুন, ইয়া নুন ফা আইন কাফ মিম, নুন জিম আইন লাম হা মিম আলিফ, লাম লাম মিম তা কফ ইয়া নুন, লাম নুন সিন, হামজা লাম নুন হা মিম, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম, লাম ইয়া জিম, মিম আইন নুন কাফ মিম, মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। তারপরে আমরা শিখব পৃষ্ঠা নাম্বার 4-এ যে কিভাবে জবর জের গুলো পড়তে হয়। আমরা আলিফের উপর দেখতে পাচ্ছি একটি সোজা টান রয়েছে, এটাকে বলা হয় এক জবর। তো নিচে যদি থাকে তাহলে এক জের, আর রস্যকারের মতো, বাংলায় রস্যকারের মতো এটা হলো এক পেশ। তো আমরা আগে এটার সংজ্ঞাটা জেনে নিই। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখন আমরা এক জবরটা প্র্যাকটিস করব। হামজা জবর আ। আর একটা কথা বলিনি, আলিফের উপর জবর জের পেশ জজম তাসদীদ কোনো কিছু হলেই আলিফটা হামজাতে পরিবর্তন হয়ে যাবে। এই আলিফের উপর এখন জবর আছে, এই জন্য এটা হামজা পড়তে হবে। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আমরা এখন জের নিয়ে পড়ব। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের দি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। এখন আমরা পেশ পড়ব, পৃষ্ঠা নাম্বার 5। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু,
সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, ক পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ হু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। এখন আমরা দুইটা জবর একসাথে হলে কিভাবে উচ্চারণ হবে সেটা দেখব। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। আমরা সর্বদা এটা মনে রাখবো যে জবর আকারের মতো উচ্চারণ হবে, জের রস্যিকারের মতো উচ্চারণ হবে, আর পেশ রস্যকারের মতো উচ্চারণ হবে। দাল জবর দা, দাল জেরে দি, দাদি। নুন জবর না, নুন জেরে নি, নানি। মিম জবর মা, মিম জেরে মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা জেরে হি, ইয়া জবর ইয়া, হিয়া। বা জেরে বি, কাফ জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা। মিম জবর মা, আইন জবর আ, মা। লাম জেরে লি, ইয়া জবর ইয়া, লিয়া। এখন আমরা শিখব তিনটি অক্ষর, হরকত বিশিষ্ট তিনটি অক্ষর একসাথে কিভাবে পড়তে হয়। কাফ জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতা বা। নুন জবর না, জা জবর জা, নাজা। লাম জবর লা, নাজালা। হামজা জবর আ, জাল জেরে দি, আজি। নুন জবর না, আজিনা। বা জবর বা, খ জেরে খি, বাখি। লাম জবর লা, বাখিলা। সিন জবর সা, মিম জেরে মি, আইন জবর আ, সামিআ। হা জবর হা, মিম জেরে মি, হামি। দাল জবর দা, হামিদা। মিম জবর মা, র জের রি, মারি। দদ জবর দ, মারি দ। খ জবর খ, সিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। কাফ জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবু র। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু। ওয়াও জবর ওয়া, ফাহু ওয়া। কফ পেশ কু, তা জের তি, কুতি। লাম জবর লা, কুতিলা। সা জবর সা, কফ পেশ কু, সাকু। লাম জবর লা, সাকুলা। কফ পেশ কু, র জের রি, কুরি। হামজা জবর আ, উরি আ। প্রিয় বন্ধুরা, এভাবে প্র্যাকটিস করলে কোরআন শেখা আপনার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।